তার আসল জায়গাতে ফিরে দেওয়া হবে, নচেত তার অবস্থা খুব ভয়ানক খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ইয়াসারকে ওই দিনে তাদের সামনে ছেলে এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছে, বাপ বেটা আর মা, এদিকে স্বামী, তিনজন দাঁড়িয়ে আছে, স্বামী স্ত্রী আর বেটা তিনজন দাঁড়িয়ে আছে। তিনজন যখন দাঁড়িয়ে আছে, তিনজনের সামনে এবং এবার নিয়ে আসা হলো স্বামীকে, আর এদিকে আম্মারের বাপকে নিয়ে আসা হলো। আম্মারের বাপকে নিয়ে এসে বলছে, তুমি এখন কি বলছো বলো। এই সাহাবী সঙ্গে সঙ্গে তিনি আওয়াজ দিয়ে বললেন, আমার জীবন যদি চলে যায়, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসা না যায়, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আমি আখিরাতে সফল হতে পারবো না। আমি সফলতার জীবন পেতে চাই আখিরাতে। এই জন্য আজকের এই জীবনটাকে আমি জীবন মনে করছি না, তোমাদের যা খুশি তাই করতে পারো। রাসূলের ভালোবাসা, রাসূলের নীতি, রাসূলের আদর্শ আমার ভিতরে পৌঁছে গেছে। অতএব রাসূলের ভালোবাসা যখন আমার জীবন মরণ নিয়ে প্রশ্ন চলে আসে, তখন আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি, রাসূল ছাড়া জীবনে আমি কিছুই বুঝি না, ওই রাসূলের জন্য আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ইয়াসারকে সেই দিনে ওই জায়গাতে প্রহার করতে করতে, মারতে 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 এক পর্যায়ে মাটিতে লুটে গেল। আম্মার সেখানে দাঁড়িয়ে আছে, আর আম্মারের মা সুমাইয়া সেখানে দাঁড়িয়ে আছে, স্বামীকে মারছে, আর স্বামীর মারটা দুই চোখে দেখছে। বলার কিছু নেই, কিছু করার নেই, সাহায্য করার নেই। ওই দিনে মারতে মারতে ইয়াসারকে ওই জায়গাতে তারা নিহত করে দিল, শহীদ করে দিল, তার জীবনকে বরবাদ করে দিল। সে আখিরাতে পাড়ি দিল, মৃত্যুবরণ করলো। ওই সাহাবীটার নাম হলো ইয়াসার। এবার দুইজন দাঁড়িয়ে আছে, একজন মায়ের সামনে আর বেটার সামনে স্বামীকে, আর একদিকে বাপকে মেরে দেওয়া হলো। ইয়াসার হলো বাপ, আর একদিকে হলো সুমাইয়ার স্বামী। দুইজনের সামনে যখন একটা মানুষকে, জীবন্ত মানুষকে যখন মেরে দেওয়া হলো, এই সাহাবী দুইজন, সাহাবী আর সাহাবিয়া, মা বেটা দুইজন তখন দাঁড়িয়ে এবার সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে, তুমি আগের ধর্মে ফিরে যাবে, তুমি রাসূলের এই আদর্শ মেনে নেবে, না তুমি আমাদের ধর্মে ফিরে আসবে। একই কথা বললো। ওই দিনে সুমাইয়া এক বাক্যে বলেছিল, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের জীবন যাপন, রাসূলের নীতির উপরে জীবন যাপন করতে চাই। এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি ওই জায়গা থেকে ফিরে আসবো না। আমি সফলতার জীবন পেতে চাই, ব্যর্থতার জীবন নিয়ে আমি জীবন যাপন করব না। আমি এই জীবনে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমি এই জীবনে বেঁচে থাকবো সিংহের মতো 1 মিনিট বাঁচতে চাই। আমি বিড়ালের মতো সারা জীবন, আমার জীবনের প্রয়োজন নেই। বিড়ালের মতো জিন্দেগি আমার প্রয়োজন নেই। সিংহের মতো আমি 1 ঘন্টা জীবন যাপন করতে চাই না, আমি 1টা মিনিট হলেও সিংহের মতো জীবন যাপন করতে চাই। এই কথা যখন সুমাইয়া বলে দিল, সুমাইয়া বলল, আমি রাসূলের আদর্শ মেনে নিয়েছি, রাসূলের ওই নীতির উপরে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি এই মহা সফলতা অর্জন করতে চাই, আখিরাতে সফল হলো আসল সফল। অতএব ওই সফলতা আমি অর্জন করতে চাই। এখন আমার জীবনে সফলতা ছাড়া বিফলতার জীবন আমি আর চাই না। সুমাইয়া যখন এই কথা বলে দিল, আল্লাহর নবীর এই সাহাবিয়া সেই দিনে ওই জায়গাতে তাকে মারা হলো, বল্লভ মারা হলো। তার বল্লভ দিয়ে কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন, দুই দিক থেকে দুটি ঘোড়াকে বা উটকে দুই দিকে দাঁড় করে দেওয়া হলো, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে মুখ করে দাঁড় করে দেওয়া হলো। দুটো ঘোড়া দুই দিকে মুখ করে যখন দাঁড় করে দেওয়া হলো, ওই সময় যখন দাঁড় করে দেওয়া হলো, আর দুই উটের সঙ্গে দুটো পাকে বেঁধে দেওয়া হলো, দুটো পায়ের সঙ্গে দুটো উট যখন বেঁধে দেওয়া হলো, আর ওই উটকে দুই দিকে ডাকিয়ে দেওয়া হলো, হাঁকিয়ে দেওয়া হলো, তার শরীরটাকে ফেড়ে দেওয়া হলো। সুমাইয়া ওই দিনে এই অবস্থায় মারা গিয়েছিল। কেউ বলেছেন না, সুমাইয়ার ওই লজ্জাস্থানে বল্লভ মারা হয়েছিল, আর ওই জায়গাতে সে লুটে পড়ে গিয়েছিল, ওই জায়গাতে সে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গাতে তার মৃত্যু হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের জীবনকে জীবন মনে করেননি, তারা এইভাবে নিজের জীবন
জীবন তারা উৎসর্গ করে দিয়েছিলেন। ভাইরা আমার, মায়েরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাই তারা নিজের জীবনকে জীবন মনে করেনি। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা সফলতা অর্জন করাতে চাই, তারা মহা সফলতা অর্জন করতেও চায়, অতএব আমি তাদেরকে মহা সফলতা অর্জন করাবো, তারা নিশ্চয়ই মহা সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবীরা সফলতার জীবন পাওয়ার জন্য সেই দিন নিজের জীবনকে জীবন মনে করেনি। সুমাইয়া মারা গেলেন, ইয়াসার মারা গেলেন, স্বামী স্ত্রী দুইজনকে হত্যা করে দেওয়া হলো। আর বেঁচে থাকলো কে? বাপের সামনে, ছেলের সামনে মা বাপ দুইজন নিহত হয়ে গেলেন, দুইজন শহীদ হয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন এখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারকে বলা হলো, আম্মার দেখছো, নিজের চোখের সামনে দেখলে তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, তোমার বাপকে কিভাবে হত্যা করা হলো, মাকে কিভাবে হত্যা করা হলো। এখন তুমি বলো তোমার রায় কি রয়েছে, তুমি কি বলতে চাও? আমাদের নীতি মেনে নেবে না তুমি যে আয়াতটা বিনবিন করে বারবার পড়ছো, ওমাইতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা নাযীমা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি কি জান্নাত পেতে চাও? আর যদি জান্নাতি পেতে চাও, যদি রাসূলের আদর্শই মেনে নাও, তাহলে ওই সফলতা যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জীবন কিন্তু এই জীবন আর থাকবে না, তোমাকেও হত্যা করে দেওয়া হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ব্যাপারে বর্ণনা এসেছে, ঐতিহাসিকগণ বলেন দুটো ঘোড়াকে নিয়ে আসা হলো, দুই দিকে উট বা ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে দুটো পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো, আর দুটো পায়ের সঙ্গে দুটো উটের বা ঘোড়ার সঙ্গে যখন দুটো পা বেঁধে দেওয়া হলো, আম্মারকে বলা হলো, আম্মার এখনো সময় আছে, বলো তুমি ফিরে আসবে কিনা। আম্মার ওই সময়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কালেমা পড়েছি, অতএব আমি যখন সফলতা চাই, আমি সফলতার উপরেই টিকে থাকতে চাই, তোমাদের যা কিছু করার করে নিতে পারো। আল্লাহর নবীর বহু সাহাবী নিজের জীবন দিয়েছেন সফলতার জন্য। আখিরাতের সফলতাই হলো সফলতা। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। যে আখিরাতের সফলতা পেয়ে যাবে, সে দুনিয়ার এই সফলতাকে সফলতা মনে করবে না। আমি বলছি না আপনাদেরকে দুনিয়া করা যাবে না, দুনিয়া করুন, পাশাপাশি আপনাকে আখিরাতের সফলতার দিকে লক্ষ্য রেখে আখিরাতের সফলতাকেই সফলতা মনে করে জীবন যাপন করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? জোরে বলি, আখিরাতের সফলতা চাই তো? জোরে বলেন চাই? জি ইনশাআল্লাহ আমরা চাই। যদি আখিরাতের সফলতা পেতে চাই, তাহলে রাসূলের আদর্শ মেনে নিতে হবে। আর আমাদেরকে সদা সর্বদা ফালাহুল মুসলিমের মতো একটা এত সুন্দর প্রতিষ্ঠানের প্রতি আমাদেরকে সুনজর রাখতে হবে। কথা বুঝে এসেছেন, আসেনি? এখানে রাসূলের তৈরি মাদ্রাসা, পৃথিবীতে যদি আজকে এইখানে দাঁড়িয়ে এইখানে বসে যদি মোবাইলে সার্চ দেন পৃথিবীর প্রথম মাদ্রাসা কে তৈরি করেছিলেন, প্রতিষ্ঠাতা কে, তাহলে ওখানে নাম আসবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নামটা প্রথমে আসবে, যে আল্লাহর নবী সর্বপ্রথম পৃথিবীতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সর্বপ্রথম যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তাহলে রাসূলের যত মাদ্রাসা পৃথিবীতে আজ আছে, গোটা এশিয়া মহাদেশ নয়, গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, প্রথম শিলান্যাস কে করেছিলেন, তার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মাদ্রাসা তিনি তৈরি করেছিলেন মক্কাতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, দারুল আরকাম নামক জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে মদিনায় গিয়ে তিনি মাদ্রাসা তৈরি করেছিলেন। ভাইজান, আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, মাদ্রাসা রাসূলের তৈরিকৃত মাদ্রাসা। আজকে আপনারা তৈরি করেছেন, আপনাদের এলাকার মানুষ তৈরি করেছেন, মানে আপনি ভাববেন না যে আমরা তৈরি করেছি মাদ্রাসা। পৃথিবীর প্রথম মাদ্রাসা যিনি তৈরি করেছিলেন, আজকেও যদি এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করেন, তাহলে কাকে সহযোগিতা করা হবে? জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করা হবে, তার আদর্শের উপরে আমাদেরকে থাকা হবে, আমরা মহা সফলতা পেয়ে যাব ইনশাআল্লাহ।
এবার কিছু ব্যর্থতার কথা বলি, ব্যর্থতার কথা কিছু বলি আপনাদের কাছে। কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের কাছে সামান্য কিছু কথা, ব্যর্থতার জীবন নিয়ে কিছু কথা বলি। সফলতার কথা এতক্ষণ শুনলেন, কিছু হলো ব্যর্থতার কথা শুনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ামান আরাদা আন যিকরি, আরাদা ইয়ারিদু মানে হলো মুখে ফিরে নেওয়া, এরাজ করা। আমি আপনাদের সামনে মুখামুখি সামনাসামনি বসে আছি, আপনারা আমার মুখামুখি সামনাসামনি বসে আছেন, এই সামনাসামনি আছি আপনাদের। আমি হলাম খাতেব, আপনারা হলেন মুখাতেব। আমি সামনাসামনি আপনাদের সামনাসামনি বসে আছি। হঠাৎ করে আমি যদি আপনাদের মতো করে আমার পিছনটা আপনাদের দিকে দিই, আর এই স্টেজের এই পিছনটার দিকে যদি আমি সামনাটা আমার মুখের সামনাটা করে নিই, চেয়ারটাকে যদি ঘুরিয়ে নিই, আল্লাহ বলছেন এটাইকে বলা হয় এরাজ করা। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, এখন আপনারা হঠাৎ করে যদি আমার দিকে পিছন করে নিন, এটাকে বলা হয় এরাজ করা। আরাদা ইয়ারিদু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাজ করা মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির মানে হলো কোরআন। পবিত্র কোরআনে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাফ। এই সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শেষ একদম আয়াত নাম্বার হলো 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেছেন, যারা মুখকে ফিরিয়ে নিল কোথা থেকে না, জিকির থেকে। জিকিরের শ্রেষ্ঠতম তাফসীর করেছেন, এক নম্বরে জিকিরের তাফসীর করেছেন কোরআন। যারা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলো কিয়ামতের দিন বিফল হয়ে যাবে, সফলতা সেই দিনে পাবে না। জি ভাই, কি হবে? আপনি এখন আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আর আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন, সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের বাড়ির পরিবারস্থ লোকদেরকে দেখছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আরো যত আনুষঙ্গিক আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সবাই সবাইকে দেখছেন। কিয়ামত যেই দিনে হবে, আপনি কিয়ামতের দিন যখন উঠবেন, তখন আপনার চোখ থাকবে কিন্তু আপনার চোখের জ্যোতি থাকবে না। আল্লাহকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, আজকে দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ তাআলা তার প্রত্যুত্তরে কি বলবেন সেটা বলছি, কিন্তু তার আগে কিছু কথা শুনে। কি কথা? এরাজ করা, মুখকে ফিরিয়ে নেওয়া, দিন থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। মসজিদ থেকে আমরা মুখকে ফিরিয়ে নিয়েছি। জিকিরের অর্থ হলো আফজালুজ জিকির। আল্লাহ তাআলার নবী বলেছেন আসসালাহ আফজালুজ জিকির। জিকিরের যে দ্বিতীয় নম্বর অর্থ নিয়ে আসা হয়েছে তার নাম হলো সালাত। যারা সালাত থেকে নিজের মুখকে ফিরিয়ে নিল, এক কথায় সালাত আদায় করলো না, আল্লাহ তাআলা বলছেন ওদের ইহকাল এবং পারলৌকিক জীবন উভয় জায়গায় হলো বিফল, এরা সফলতার জিন্দেগি পাবে না। জি ভাই, আমি আপনাদের সামনে এই জিকির নিয়ে অনেক কথা বলতে পারতাম, এখন জিকিরের কথা আমি বলছি না, শুধু একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, সেই জন্য আগে যাওয়ার চেষ্টা করছি। আমার ওই কথাটা হলো এই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি একটা কথা বলেছেন। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাজ করা হলো, মুখকে ফিরিয়ে নেওয়া হলো কোথা থেকে না, কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, নামাজ থেকে, এক কথায় ভালো জায়গা থেকে আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম, মানে ওই জায়গাতে আমি সহযোগিতা করলাম না, এর নাম হলো এরাজ করা। এক কথায় অনেকগুলো কথা বলে দিলাম, একেবারে অনেকগুলো কথা বলে দিলাম। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা সবাই মিলে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের জীবন তো
সংকীর্ণ করবে, যারা এরাজ করবে, মুখকে ফিরিয়ে নেবে, যারা বিফল হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে, যারা বিফল হবে তাদের মুখকে আপনি আল্লাহ তাআলা ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দানকা মানে হলো সংকীর্ণ হওয়া, সংকুচিত হওয়া। আপনার জীবনটা খুব প্রশস্ত জীবন ছিল, সংকীর্ণ হয়ে গেল। ছেলে আপনার কথা শোনে না, মেয়ে আপনার কথা শোনে না, স্ত্রী আপনার কথা শোনে না। আপনার জীবন ব্যর্থ জীবন, আপনার জীবন সফলতার জীবন নয়। আপনি দুনিয়াতে বেঁচে আছেন, তারপরে সফল আপনি নন, আপনি হলেন ব্যর্থ। আপনি ওই পরিবারের একজন সদস্য হিসাবে ব্যর্থ সদস্য। আপনি পিতা হিসেবে আপনার মেয়ে আপনার কথা শুনে না, পর্দা করেন, আপনি যেখানে মানা করেন সেখানে চলে যায়, বিউটি পার্লারে যেতে আপনি নিষেধ করছেন সেখানে চলে যায়, তার মানে আপনি দুনিয়াতে ব্যর্থ পিতা। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা হলো ব্যর্থ পিতা হিসাবে ব্যর্থ, এই লোকটা পরিবারের একজন নেতা হিসাবে ব্যর্থ, এলাকার একজন নেতা যাকে আপনার নির্বাচিত করেছেন এলাকার মানুষের ভালো মন্দ দেখার জন্য খোঁজ খবরে নেই না, ওই লোকটা আপনার নেতা হিসাবে ব্যর্থ নেতা। আল্লাহ তাআলা এই ব্যর্থতার কথাগুলো বলতে গিয়ে বলছেন এদের জীবনগুলো হয়ে জঙ্কা, সংকীর্ণ জীবন, সংকুচিত জীবন। এর স্ত্রী এর কথা শুনবে না, এর মেয়ের কথা শুনবে না, এর ছেলের কথা শুনবে না। আপনাদের এলাকাতে অনেক মহিলা আছেন যে মহিলাগুলো আপনার সংকুচিত জীবন যাপন করছে, স্বামীর সঙ্গে মনের দিক থেকে মিল নেই। স্বামী বলছে এক কথা, স্ত্রী শুনছে আর এক কথা। আছে না নেই? আছে না নেই? ছেলেকে বলছে তুমি অমুক জায়গায় যেও না। কালকে যখন ভাটলে আপনাদের রায়গঞ্জে যখন নামলাম, রায়গঞ্জ নয় আপনাদের নাগরে যখন নামলাম, তখন বাজে 1:30টার সময়, 1:30 থেকে 2:30 পর্যন্ত বা 3টা পর্যন্ত একটা দোকানে বসেছিলাম। 6টা-7টা ছেলে, তারা শুধু ফ্রি ফায়ার খেলছে। বাড়ি থেকে স্ত্রী ফোন করছে কখন বাড়ি আসবে, বলছে যাবো, এই খেলাটা খেলে যাচ্ছে, তারপর আবার ফেল শুরু করলো। জি ভাই, এদের জীবন ব্যর্থ জীবন, সফলতার জীবন নয়। সে যেমন তার স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী তার কথাও শুনবে না, এটাই হলো আসল কথা। আপনি যেমন অন্য জনের সঙ্গে আপনি যেমন প্রেমে মগ্ন আছেন, আপনার স্ত্রী ঠিক একই ভাবে আপনার কথা শুনবে না, সে অন্য জনের সঙ্গে রাতারাতি সে লাইন করে অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে। আপনার জীবন সংকুচিত হয়ে যাবে, জীবনে শান্তি বলে কিছু পাবেন না। এর নাম হলো ব্যর্থতার জীবন। কথা বুঝছেন কি বুঝছেন না? জি ভাই, এবার চলুন, আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো অন্ধ হয়ে যাবে কিভাবে? যখন অন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে কিয়ামতের দিন তোলাবেন তখন তারা অন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান কানা ফিহি আমা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই লোকগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লোকগুলো বলবে ওমান কানা ফি হাযিহিল আমা ওমান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ তাআলা আজকে আমি কি করে অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই লোকগুলো এক কথাই বলবে, ওই লোকগুলো সেই দিনে বলবে, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর গোলাম, আজকে তুমি অন্ধ হলে, এক কথায় তুমি এজন্য অন্ধ হলে, দুনিয়াতে তুমি অন্ধ হয়েছো, আখিরাতে তুমি অন্ধ হয়েছো, এই জন্য দুনিয়াতে তুমি অন্ধ ছিলে। আল্লাহ তাআলার কোরআন তুমি বুঝতে না, আল্লাহর কোরআন যে কথা বলতো সে কথা তুমি শুনতে না, আল্লাহর কোরআন যেদিকে তোমাকে যেতে বলতো সেদিকে যেতে না, এই জন্য আজকে তুমি অন্ধ হয়ে গেছো। যেমন কোরআনকে তুমি দুনিয়াতে দেখতে পাওনি, রাসূলের আদর্শ দেখতে পাওনি, কোরআন আর হাদিস যেমন তুমি দেখতে পাওনি, আজকের দিনে তোমার জীবন হয়ে গেছে অন্ধ। এখন তুমি জীবন দুনিয়াতে তুমি ভালো মন্দ দেখোনি আর ভালোটাকে গ্রহণ করনি, এই জন্য মন্দটাকে গ্রহণ করেছো, ভালোটাকে যেমন গ্রহণ করনি। আজকের দিনে আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে অন্ধ বানিয়ে দিয়েছি, এখন তুমি দেখতে পাবে না, ভালো মন্দ কিছুই তুমি দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি বলছেন। এবার আল্লাহ তাআলার সফলতা বিফলতার কথা আরো বহু জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাক্কাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সফলতা বিফলতার কথা বলেছেন। আমি আপনাদের কাছে সফলতার কথা বলছিলাম, বিফলতার কথা বলছিলাম। বিফলতার কথা বলতে গিয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা যদি এক কথায় কোরআন আর হাদিস মেনে না চলি তাহলে আমাদের দুনিয়াতে সফলতা নেই,
আখিরাতেও আমাদের সফলতা নেই, আমাদের দুনিয়াও সংকুচিত হয়ে যাবে। দুনিয়াতে আমাদের আত্মীয় স্বজন পরিবারস্থ লোক আমাদের কথা শুনবে না, সে বিফলতার জীবন যাপন করবে, এবং আখিরাতেও সে বিফলতার জীবন যাপন করবে। কাজেই আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের নীতি মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের নীতি যদি আমরা মেনে চলতে পারি, রাসূলের সাহাবীদের আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চিত তিনি আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন। ভাইজান, আমি আপনাদের কাছ থেকে বিদায়ের প্রাক্কালে শুধু কথা বলে যাব, যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান, সুন্দর একটা পরিবেশ তৈরি করুন, এবং আপনারা সুন্দর পরিবেশে আপনাদের কাছে পরবর্তী বক্তা চলে এসেছেন, ওনার বক্তব্য শুনবেন, এবং আপনাদেরকে আমি বক্তব্য গুটিয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, যেটা আমার বক্তব্যের বিষয় ছিল সফলতা বনাম বিফলতা। আমরা যদি দুনিয়াতে সফল হই, আখিরাতে যদি সফলতার জীবন আমরা পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের জীবন যাপন করতে হবে, আখিরাত মুখে আমাদের জীবন যাপন করতে হবে, আখিরাতের সফলতাকে মাথায় রেখে জীবন যাপন করতে হবে। তাহলে আমরা নিশ্চিত দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও সফল হতে পারবো। আর যদি কোরআন এবং হাদিস থেকে যদি আমরা মুখকে ফিরিয়ে নিয়ে জীবন যাপন করি, তাহলে আমাদের ব্যর্থতা আর ব্যর্থতা জীবন ছাড়া অন্য কিছুই আমরা আর পাবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন সেই সাহাবে ইকরামদের মতো আমরা যেন জীবন যাপন করতে পারি, যে সাহাবীরা নিজের জীবন দিয়ে সফল হয়েছিলেন, আখিরাতের সফলটাকে সফল ভেবেছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের সফলতার জীবন তুমি আমাদেরকে দান করো। এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায়ের প্রাক্কালে আখিরাতের কথা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে বুকে রক্ত ঝরে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বিলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান, হযরত খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে, কত কষ্ট করে আগুনের আঙ্গার উপরে তাজা মাংস ঝরে। পিছনে তাকালে পারে দেখা যায় শির ডাঁড়া, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান, হযরত হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে হযরত হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা, দেখো কেমন ঈমান এনেছেন
আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন, দেখো কেমন ঈমান এনেছেন সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, নামাজ পড়তে যাবেন বলে, নামাজ পড়তে যাবেন বলে পড়বেন জামাত ফজরের। পিছন হইতে মারল ছোরে, পিছন হইতে মারল ছোরে ইবনে মুনজিম। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। ভাইজান, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী 24শে নভেম্বর ফুটানি হাটে আমি আসবো ইনশাল্লাহ। সেই দিনে সময় নিয়ে আলোচনা হবে, আপনাদেরকে দাওয়াত দেওয়া রইল, আপনারা ওই দিনে আসবেন, আবার দেখা হবে। সেই দিনে হৃদয় বিদারক কিছু কথা এবং সেটা আপনাদেরকে শোনাবো। কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ যতগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করো। বক্তা শ্রোতা সকলে যেন আমল করতে পারি। এবং সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলে যাচ্ছি, আজকে হলো ফালাহুল মুসলিমিনের জলসা, সেজন্য মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। যদি নজর রাখেন তাহলে ইমানদার, সফলতা। আর যদি নজর না দেন, যদি আজকের এই জায়গাতে যদি 1 টাকা হলেও সহযোগিতা না করেন, তাহলে জেনে রাখবেন আখিরাত আপনার ব্যর্থতা। কাজেই এই সফলতার জীবন পেতে চাওয়ার জন্য, সফলতার জীবন পাওয়ার লক্ষ্যে আমরা যেন কেউ টাকা না দিয়ে এখান থেকে উঠে না যাই, এটা আপনারা খেয়াল রাখবেন। আর বাবা মায়ের দিকে লক্ষ্য রেখে, আপনারা যাদের বাবা মা মারা গেছে তাদের কথা মাথায় রেখে আপনাদের মানুষ করে, মানুষের মতো মানুষ করে দুনিয়াতে রেখে গেছেন। তারা কবরে কি অবস্থা আছে আমরা কেউ জানি না। তারা কঠিন অবস্থা আছেন, দুরবস্থা আছেন, না কি অবস্থা আছে আমরা জানি না। তাই আল্লাহর কাছে তাদের কথার দিকে লক্ষ্য রেখে, তাদের কথা মাথায় রেখে আমরা যেন সকলে দোয়া করতে পারি, দোয়া নিতে পারি এবং দান করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে। তাই তো আজি ঘুমের ঘরে অস্রতে যাই ভেজে, বাবা অস্রতে যাই ভেজে। সুখে থেকো পরম সুখে,
জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। সেই বাবা মায়ের কথা মাথায় রেখে আজকে এই ফালাহুল মুসলিম মাদ্রাসাতে আপনারা দান করবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আবার সুস্থ রাখেন ইনশাআল্লাহ ফুটানিতে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुह। मुअज़्ज़ज़ सामिईन किराम, अल्लाह रब्बुल आलमीन कुरान पाक के अंदर इरशाद फरमाता है, या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ील लकुम तफ़स्सहू फ़फ़्सहू फ़िल मजालिस यफ़्सहिल्लाहु लकुम व इज़ा क़ील इंशुज़ू फ़ंशुज़ू। कि जब किसी मजलिस में, और मजलिस का ये आदाब है कि जब आप किसी मजलिस में आए और अगर जगह आगे खाली हो और आपसे कहा जाए तो आप अपनी जगह लेकर बैठें, और जगह खाली है इसलिए आप तमाम लोगों से गुजारिश है कि जो पीछे बैठे हैं, जगह नहीं हो रही, जगह की किल्लत की वजह से खड़े हैं कुछ लोग, उन तमाम लोगों से गुजारिश है कि आगे जगह खाली है, आप लोग जरा सा आगे हो जाइए और आगे होकर बैठ जाइए। तमाम लोगों को बैठने की जगह दीजिए। अल्हम्दुलिल्लाह ये पिंडाल जौक दर जौक से भरा हुआ नजर आ रहा है और बहुत ही खूबसूरत ये मंजर नजर आ रहा है। आप तमाम अहबाब से गुजारिश है कि जिस तरह से आप लोग तकरीर सुनने के लिए आए हैं, आपसे ये अपील है कि बैठ जाइए अपनी जगह लेकर। और जो लोग अभी तक रोडों में इधर उधर घूम रहे हैं, दुकानों में, उनसे गुजारिश है कि अब जामिया फलाहुल मुस्लिमीन में एक तालिब की दस्तार बंदी है, एक तालिब हाफिज बना है जिसके लिए उसको पगड़ी मिलेगी। आप तमाम लोगों से गुजारिश है कि जहां तक मेरी आवाज जा रही है आप तमाम लोग पिंडाल में तशरीफ लाएं ताकि ये अमल, ये काम बहुस्न खूबी इंतहा से इख्तिताम तक पहुंचे। आप तमाम लोगों से गुजारिश है कि जो लोग भी इधर उधर हैं आप तमाम लोग आ जाएं, पिंडाल में बैठें। पगड़ी का जो काम है वो शुरू किया जाएगा आप लोगों की मौजूदगी में। उसके बाद आप लोगों के चहीते खतीब, बेबाक खतीब इबादुल्लाह इस्लाही और नूर मोहम्मद साहब वो भी तशरीफ फरमा हैं। आपके सामने उनका भी खिताब होना है। आप तमाम लोग दिल जमई के साथ पिंडाल में आकर बैठ जाएं। मैं बड़े ही अदब के साथ इस जलसा के सदर मजलिस से गुजारिश करूंगा और जामिया हाजा के मुअक्कर उस्ताज कारी शब्बीर अहमद से भी दरख्वास्त करूंगा कि आप दोनों अपना ताउन पेश करें इस बच्चे के हक में।
माशाअल्लाह, ये दस्तार बंदी का अमल अल्हम्दुलिल्लाह बहुस्न खूबी इख्तिताम को पहुंचा। ये तालिब मदरसा फलाहुल मुस्लिमीन का है और ये भाटोल के इलाके से ही ताल्लुक रखता है। भाटोल का ही तालिब है, भाटोल ही के इदारे में पढ़ा है और बहुत ही मुख्तसर मुद्दत में इसने कुरान करीम को हिफ्ज़ किया है। मोहतरम सामीन किराम, हाफिज बनना, कुरान का हाफिज बनना कोई आम बात नहीं, कोई मामूली बात नहीं। एक तालिब, एक बच्चा तभी जाकर बनता है हाफिज, यानी बहुत मेहनत के बाद, बहुत जिद्दोजहद के बाद, बहुत काविशों के बाद, बहुत सारी कुर्बानियां देनी पड़ती हैं, तब जाकर कोई कुरान करीम को हिफ्ज़ कर पाता है। क्योंकि कुरान ऐसी अजीम किताब है, इसके एक एक हर्फ में वो सदाकत और हक़ानियत है जो किसी दूसरी किताब में मौजूद नहीं। बल्कि कुरान करीम ऐसा कलाम है कि कुरान ने कह दिया कि फ़अतू बिसूरतिन मिन मिस्लिही, कि किसी माँ ने अपनी औलाद को नहीं जना ऐसा कि वो कुरान जैसा कलाम पेश कर सके। कुरान करीम के बारे में शायर कह दिया कि अहले मंतिक सर बसजदा रह गए, अहले मंतिक सर बसजदा रह गए, पढ़ लिया जब फलसफे कुरान का। तो मेरे भाइयों, कुरान का हिफ्ज़ करना बहुत आसान काम नहीं। बहुत मेहनतों के बाद, बहुत जिद्दोजहद के बाद कोई आलिम दीन बनता है, कोई हाफिज़ कुरान बनता है। और एक हाफिज़ का मकाम क्या है? अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि कल क़यामत के रोज उससे कहा जाएगा कि तू पढ़ता जा और तक करता जा, यानी कुरान की तिलावत करता जा और तू सीढ़ी में चढ़ता जा। हमें भी चाहिए कि हम अपने बच्चों को हाफिज़ कुरान बनाएं, हाफिज़ कुरान बनाएं, इसलिए कि ये कुरान ऐसा कलाम है कि इसके एक एक हर्फ में, एक एक हर्फ के पढ़ने में 10-10 नेकियां हैं। ऐसा कलाम दुनिया के अंदर मौजूद नहीं जो इतना सवाब का हकदार हो। तो मैं आप लोगों से गुजारिश करूंगा कि आप भी अपने बच्चों को इस जैसे बच्चे की तरह हाफिज बनाने की कोशिश करें। मदारिस इस्लामिया में अपने बच्चों का दाखिला कराएं और उनको दीन की तालीम दें। अब मैं इस तालिब से मुख्तसरन अपना तारुफ करने के लिए दावत देना चाहता हूं कि मौसूफ आए और अपना तारुफ मुख्तसर अंदाज में करें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। मेरा नाम तनवीर अंसारी, मेरे वालिद का नाम अब्दुल मतीन अंसारी, मेरा घर भाटोल अंसारी पाड़ा, पोस्ट भाटोलहाट, थाना रायगंज, जिला उत्तर दिनाजपुर। मैं इस मदरसे में पिछले 4 सालों से पढ़ रहा हूँ। अल्हम्दुलिल्लाह इस साल मैंने पूरे कुरान करीम को अपने सीने में महफूज किया। उसके बाद अपने उस्ताद शफीक कारी शबीर अहमद का शुक्रिया अदा करता हूँ। उस पर सबसे पहले अल्लाह ताला का शुक्रिया अदा करता हूँ। उसके बाद अपने वालिदैन का शुक्रगुजार हूँ जिन्होंने मुझे इस मदरसे में पढ़ाया। आखिर में तमाम असातिज़ा किराम का शुक्रिया अदा करता हूँ। आप तमाम लोगों का शुक्रिया अदा करता हूँ और आप तमाम लोगों से गुजारिश है कि मेरे लिए दुआ करें ताकि मैं इस कुरान करीम को याद रख सकूं और इस पर अमल कर सकूं। जज़ाकुमुल्लाहु खैरन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं स्टेज के सदर साहब से बड़े ही अदब के साथ गुजारिश करता हूं कि आप आए
और चंद मिनट में अपने तासुरात पेश करें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्ना नहनु नज़्ज़लना যিকরা व इन्ना लहू लहाफिজুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে এই সভায় কাউকে শ্রোতা বক্তা হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই ফালাহুল মুসলিমিন প্রতিষ্ঠানের বাৎসরিক জালসায় আমরা সকলেই দেখলাম যে একজন ছাত্রকে তার কোরআন মাজিদ সম্পূর্ণ মুখস্থ করার কারণে তার মাথায় পাগড়ি বাঁধানো হলো। এটা জাস্ট একটা তার সম্মান, তার তাকরিম, তার ইজ্জত, তাকে একটা গিফট মাদ্রাসার পক্ষ থেকে, তার একটা স্মরণীয় জিনিস, এই হিসেবেই তাকে সেটা দেওয়ানো হলো। হাফিজে কোরআনের ফজিলত কতটা রয়েছে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো। জাস্ট আমার মনে আসলো, ইসলামের তৃতীয় যুদ্ধ উহুদ, ইসলামের যুদ্ধ উহুদ যখন তৃতীয় হিজরিতে ঘটে, তাতে 70 জন সাহাবা একরাম শহীদ হয়েছিলেন। তারপরে চতুর্থ হিজরিতে আবার রাজির ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, তাতে 10 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তারপরে বীরে মাউনা সেই 4 হিজরিতে হয়, সেখানে 70 জন হুফাজ হাফিজে কোরআন তারা শহীদ হয়েছিলেন। তাতে আল্লাহ পাকের নবী সেই কাফেররা যাদের হাতে সেই সাহাবা একরাম শহীদ হয়েছিলেন তাদের উপরে 1 মাস ধরে কুনুতে নাজেলা পড়েছিলেন, বদদুয়া করেছিলেন তাদের হকে। কিসের জন্য? যেহেতু হাফেজে কোরআনকে তারা হত্যা করেছিল। তাহলে নবী রাহমাতুল আলামিন কোনদিন বদদুয়া তিনার মুখ থেকে বের হয় না উম্মতের জন্য, কিন্তু হাফেজে কোরআন শহীদ হলো তার জন্য প্রত্যেক নামাজের পরে, মানে আল্লাহ পাকের নবী 1 মাস ধরে বিশেষ করে ফজরের নামাজের পরে কুনুতে নাজিলাতে বদদুয়া তাদের দিয়েছিলেন। আরেকটি কথা হলো এই যে এই যে কোরআন মাজিদ যেটা আমরা সকলেই দেখছি লিখিবদ্ধভাবে সেটাকে জমা করানো হয়েছে, কিসের জন্য? তার পিছনে একটি ইতিহাস রয়েছে আর কি। সেটা হচ্ছে এই যে যখন ইয়ামামার যুদ্ধতে বেশ কিছু হাফেজে কোরআন আবু বকরের যুগে, আবু বকরের খেলাফতের যুগে শহীদ হয়ে গেলেন, তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন আবু বকরকে যে এইভাবে যদি হাফেজে কোরআন শহীদ হয়ে যায় তাহলে কোরআন শেষ হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে পরামর্শ, সেই কোরআনের আয়াতগুলোকে লিপিবদ্ধ করা হোক আর সেগুলোকে জমা করা হোক। তো বুঝা গেল কোরআন হাফিজদের সিনাতে যেহেতু মাহফুজ রয়েছে, সেভ রয়েছে, তারা যদি সেভাবে ধ্বংস বা শহীদ হয়ে যায়, তারা যদি আল্লাহর পথে মানে জিহাদ করতে গিয়ে তারা যদি শহীদ হয়ে মারা যান, মৃত্যুবরণ করেন, তাহলে তো কোরআন শেষ হয়ে যাবে। তো এই কোরআনকে সেভ করার জন্য হাফেজে কোরআন যখন শহীদ হতে লাগলো, তখন সেই পরিপ্রেক্ষিতে কোরআনকে জমা করা হয়েছিল। তাহলে কোরআন আজকে আমরা দেখতে পাচ্ছি কার বিনিময়ে? হুফাজে কোরআন যেহেতু একে একে শহীদ হয়েছিলেন তার বিনিময়ে, তাই সেই কোরআনের রক্ষার্থে কোরআনকে এভাবে লিপিবদ্ধ করে জমা করা হয়েছে। তো তাতে এতে হাফেজদের ফজিলত এইভাবে প্রমাণ হলো যে যেহেতু হাফেজেরা দিনের দিন মৃত্যুবরণ করছেন বা শহীদ হচ্ছেন, তো কোরআন শেষ হয়ে যাবে বলে এই কোরআনকে জমা করানো হয়েছে। আর কোরআন মাজিদ এর একটা মুজিজা হওয়ার জন্য এটাই যথেষ্ট যে এত লম্বা 30 পারা, তথাপি একজন বাচ্চা 6 বছর, 7 বছর, 8 বছর তারা নিজের সিনাতে সেভ করে নিচ্ছে, মাহফুজ করে নিচ্ছে। তাহলে এটাই দলিল, এটাই পুরো প্রমাণ আল্লাহর কালাম হওয়ার জন্য যে এত মুশকিল, এত লম্বা, তথাপি
সেই সমস্ত ছাত্রগুলো হালকা বয়সে তারা কোরআনকে নিজের সিনাতে মাহফুজ করছে। অন্য কোন বই যদি এরকম হয় তাহলে মাহফুজ করা খুব কঠিন আছে, সেভ করা খুব কঠিন আছে, কিন্তু ভুরি ভুরি আপনি হাফিজ পাবেন। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুটি কথা আর বলবো হাদিস থেকে, সেটা হচ্ছে এই, আল্লাহ পাকের নবী কাছে এক মহিলা এসেছিল নিজেকে হেবা করার জন্য, যে আল্লাহ রাসূল আমি নিজেকে সঁপে দিলাম আপনাকে, অর্থাৎ আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে গ্রহণ করেন, স্ত্রী হিসেবে আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন। তো আল্লাহ পাকের নবী দেখলেন, মাথাটাকে ঝুঁকিয়ে নিলেন। একজন অন্য সাহাবী মাথাটাকে ছেড়ে বলছে, আল্লাহ রাসূল যদি আপনার প্রয়োজন না হয় তো আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবে তো মোহর, তো মোহর তো কিছু নাই, একটা লুঙ্গি। নবী বলছেন যে একটা লুঙ্গিতে কি হবে, তুমি পরবে তো ও নাঙ্গা, ও পরবে তো তুমি নাঙ্গা, সেটা তো হবে না, কমপক্ষে দুটো হলে হতো। তো যাও যদি একটা লোহার আংটি হোক না কেন। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নিকার মধ্যে অনেক জায়গাতে নিয়ে এসেছেন বিভিন্ন মাসলা সাব্যস্ত করার জন্য। এখানে আমি বলতে চাইছি, আল্লাহ পাকের নবী সেই লোকটার বিবাহ দিয়ে দিলেন ওই নারীর সাথে, ওই মহিলার সাথে, শুধু কয়েকটি সূরা তাকে মুখস্থ করিয়ে দেওয়ার বিনিময়ে। তাহলে হাফিজে কোরআন সেই কয়েকটি সূরা যদি কোন একজন নারীকে মোহরানা স্বরূপ মুখস্থ করিয়ে দেয়, সেটা তার মোহরের জন্য যথেষ্ট হবে। এতে কোরআনের হিফজে কোরআনের ফজিলত মাহাত্ম্য অবশ্যই আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। তাই কোরআন মুখস্থ করার অনেক ফজিলত। আর একটি কথা মনে আসলো, আমর ইবনে সালমা একজন সাহাবী, হালকা বয়সে উনি ইমাম হয়েছিলেন। 6 বছর 7 বছর বয়সে উনি ইমামতি পেয়েছিলেন। কিসের জন্য? সে কাফের মুশরিক বেদিন পথ অতিক্রম করে আল্লাহ পাকের নবীর কাছে যেত, ওখান থেকে আসার পরে শুনতেন যে কি বললো, কি শুনলে তোমরা, তো ওই আয়াতগুলো আমর ইবনে সালমা শুনতেন। যখন তার বংশের লোকেরা ইসলাম কবুল করলো, তখন আল্লাহ পাকের নবী বললেন যে তোমাদের মধ্যে যে কোরআন বেশি জানে সে ইমাম হবে। সকলেই দেখলো তো আমার মতো কোরআন অন্য কারি মুখস্থ নেই। তার কারণ যে আমি সেই দল কাফেলার কাছ থেকে আয়াতগুলো শুনতাম, সেগুলোকে সিনাতে রাখতাম, মাহফুজ করতাম, সেগুলো মুখস্থ হয়ে গেছিল। ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা নিজেই বলছেন যে তখন আমার বয়স 6 বছর বা 7 বছর, সেই বুখারীর রিওয়ায়াত। তো তথাপি ওই বয়সে উনি ইমামতি পেয়েছেন শুধুমাত্র কোরআন মুখস্থ বেশি থাকার কারণে। তাই যার কোরআন বেশি মুখস্থ হবে আর তার সাথে সাথে কোরআনের যেগুলি কায়দা ব্যাকরণ আছে সেগুলো যার সেফ থাকবে, মাহফুজ থাকবে, তো সেই ইমামতের হকদার হবে। তারপরে যে হাদিস বেশি জানবে, তারপরে যার হিজরত আগে হবে, তারপরে যার বয়স বেশি হবে, তারপরে যে হওয়ার ইচ্ছা বা যাকে করার তাকে করা যাবে। এটা হচ্ছে ইমামতের একটা সিলসিলা, তারতিব, সেটিং। এই সেটিং অনুযায়ী যার কোরআন মুখস্থ বেশি আছে সেই কিন্তু ইমামতের হকদার হবে। তাহলে এই যে ছেলে যাকে আমরা দেখলাম, এর ফজিলত কত, এর গুরুত্ব কত, এর মাহাত্ম্য কত, এই হাদিস কোরআনের ইতিহাসের পাতা থেকে যে কথাগুলো বললাম সেগুলোর উপরে যদি আপনি একটু লক্ষ্য দেন, একটু গুরুত্ব দেন, তাহলে জিনিসগুলো আপনি বুঝতে পারবেন আর তার মূল্য আপনি জানতে পারবেন। তাই অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই নিজের ছেলেকে হাফেজে কোরআন তৈরি করুন, তাকে কোরআনের শিক্ষা দেন। নিশ্চয়ই এই ছেলে আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশের জারিয়া হবে, তার সুপারিশে আপনার স্থান উঁচু হবে, আর আপনার একটা জান্নাত যাওয়ার একটা পথ বা রাস্তা আপনার জন্য হবে। অনেক হাদিস রয়েছে, আমি সেগুলো থেকে যাচ্ছি না। যাই হোক, আমি বলতে চাই কোরআন মাজিদের শিক্ষা আমাদের নিতে হবে, যেহেতু আমাদের মূল কিতাব সেটা হচ্ছে কোরআন মাজিদ, যেটা আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আমরা পেয়েছি। আর আমি বলতে চাইছি যে আমরা সকলেই যাতে করে কোরআনের শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তার তৌফিক দান করেন, আর এই সমস্ত যারা হাফেজে কোরআন তাদের মাহাত্ম্য ও গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। ये थे फजीलतुल शेख अबुल कासिम सलफी साहब। अब बिला ताखीर ऐसे बेबाक खतीब जिसके लिए हम और आप यहाँ मौजूद हैं,
और उनको सुनने के लिए बैठे हुए हैं। हमारी फहरिस्त में दो ऐसे मायानाज मुकर्रिर मौजूद हैं, इबादुल्लाह इस्लाही साहब और नूर मोहम्मद खातिर साहब। अब मैं इस शेर के साथ फजीलतुल शेख जनाब मौलाना इबादुल्लाह इस्लाही साहब को दावत स्टेज देता हूँ कि दिल नशी तर्जे तकल्लुम मुनफरिद हुस्ने बयां, दिल नशी तर्जे तकल्लुम मुनफरिद हुस्ने बयां, तेरी बातों में है पिन्हा दर्द दिल की दास्तां। फजीलतुल शेख इबादुल्लाह इस्लाही साहब माइक पर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আপনাদের কাছে কোরআনের একটা আয়াত পড়ে বসার সৌন্দর্য সম্পর্কে উনি গুরুত্বপূর্ণ কথা বললেন, কথার কেউ গুরুত্ব দিলেন না। বিশ্বেই কোনো একটা জায়গাতে বিশাল বড় একটা সেমিনার হচ্ছিল, তো ওই সেমিনারে মানুষজনকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক হাজার ভলেন্টিয়ার্স নিয়োগ করা হয়েছিল। কয়েক হাজার ভলেন্টিয়ার্স নিয়োগ করার পরেও মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এমতো অবস্থায় কোন একজন আলেম বলেছিলেন, আমাকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি নিয়ন্ত্রণ করে দেব। কি করে করবেন? শেষকালে উনি বললেন, ইকামত দিয়ে দেন। ইকামত দেওয়া হলো। ইকামতের পরে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেল। মানুষ সব নীরব হয়ে গেল, মানুষ লাইন ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকলো। সেই সময় এই দৃশ্যটা দেখে পৃথিবীর মানুষ অবাক হয়েছিল। তো সেই সময় মানুষেরা আলেম ওলামাদের কথাকে সম্মান করত, মেনে নেওয়ার চেষ্টা করত, যার কারণে সোনালী একটা জীবন আদর্শ তারা গড়ে তুলতে পেরেছিল। বর্তমান সময়ে আমরা আলেম ওলামাদের কথাকে আমরা মূল্যায়ন করতে চাই না, আমরা নিজেরা নিজেদের মতো করে চলতে চাই। কাজেই আমিও আপনাদের কাছে আসসালামু আলাইকুম। একটা বাচ্চা কার হারিয়ে গেছে, বাচ্চাটাকে আমরা স্টেজের কাছে নিয়ে আসছি। যদি এই বাচ্চা কোনো মায়ের হয়ে থাকে, অবশ্যই কোনো মায়ের হবে। আপনারা এইদিকে ওইদিকে না খুঁজে আপনারা আপনাদের বাচ্চাকে আমরা স্টেজের কাছে নিয়ে আসছি, আপনারা কাছাকাছি আসবেন, আমরা বাচ্চাটা আপনাদের হাতে তুলে দিব। আসসালামু আলাইকুম। বারবার এরকম হলে চলবে? তো ভাই, বারবার এখানে সব একটা সিস্টেম আছে তো
ভাই আপনারা যারা বসে আছেন, যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা একটু আগিয়ে আগিয়ে জুমে জুমে বসুন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, ওনারা বসতে পারছেন না, সেই জন্য যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা একটু জুমে জুমে বসুন। ভাই কথা কি বোঝা গেল না? এটা তো বাংলায় বললাম, বাংলা ভাষায় কথা বললাম, বোঝা গেল না? একটু আগিয়ে আগে আসুন না, সামনে যাদের যতটুকু জায়গা ফাঁকা আছে একটু আগিয়ে আগে আসুন। আর ওই মিডিলে যে সমস্ত মানে পিছনে যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন, আপনার এই সুযোগে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم وأن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কে দোলে রে আমেনা মায়ের কোলে, কে দোলে রে, কে দোলে রে আমেনা মায়ের কোলে, কে দোলে রে। দোলা দেই দোলা খাই, দোলা দেই দোলা খাই, চমকি উঠে নবীর গা, কে দোলে রে আমেনা মায়ের কোলে, কে দোলে রে। দোলা দেয় দোলা খাই, আসমানের চাঁদের মতো চমকি ওঠে নবীর গা, কে দোলে রে আমিনা মায়ের কোলে, কে দোলে রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা পরিবেশন করেছি।
হাদিসে নবাবী থেকে একখানা সহি সানাদে বর্ণিত একটা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই একটু ভলিউমটা বাড়ান তো, একটু ভলিউমটা বাড়ান। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গোটা ভারতবর্ষ যেন তোলপার করছে কি নিয়ে? আই লাভ মোহাম্মদ। কেউ একজন আই লাভ মোহাম্মদ লিখেছে, এর অপরাধে তাকে জেলে বন্দী করেছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মোটামুটি 80 থেকে 84 জন মুসলিমকে জেলের মধ্যে বন্দী রেখেছিল। তোমরা আই লাভ মোহাম্মদ বলে অপরাধ করেছো, এই অপরাধে তোমাদেরকে বন্দী করা হলো, তোমাদের থাকার স্থান হলো জেলখানার মাটি। যোগী আদিত্যনাথ মনে করেছিল যে জেলে দিলেই হয়তো আর কেউ মোহাম্মদকে ভালোবাসি এ কথা বলবে না, কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল। মুসলিম অমুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদকে ভালোবাসি এ কথা লক্ষ লক্ষ মানুষ এ কথা বলেছিল। এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম, আমরা শুনেছিলাম। কাজেই কেউ কোনোদিন জোর করে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসব, মুসলমানদেরকে মারের ভয়ে, জেলের ভয়ে, শুলির ভয়ে, জরিমানার ভয়ে দিন ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে অন্য ধর্মেই দীক্ষিত করব, এই চেষ্টা শুধু আদিত্যনাথ করছে না, বরং এর পূর্বে অনেক করেছে। এক এক করে যদি বলতে শুরু করি অনেক সময়ের প্রয়োজন হবে, এত কিছু বলা সম্ভব হবে না। এবার আমি বলতে চাচ্ছি, যাদের বিশ্বাস এই, তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, জরিমানার ভয় দেখিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিন কালেও সম্ভব হবে না। এবার বলবেন বিশ্বাস কি? আপনাদেরকে বলছি, সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়েছে, তারা মরে গেছে এ কথা বলিও না, তোমরা তাদের সম্পর্কে বুঝো না। তাহলে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা এ কথা বিশ্বাস করি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় মালকে উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, তারা মরে গেছে, এটা আমরা বিশ্বাস করি না, বরং তারা জীবিত। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোরআনুল কারীমে সূরা আল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। এবার আপনাদেরকে আর একটা আয়াতে নিয়ে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোটেও তোমরা এমন ধারণা করিও না যারা আল্লাহ রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা মরে গেছে এ কথা তোমরা বলিও না, বরং তারা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এ ব্যাপারে অনেক লম্বা তাফসীর আছে, তবে আমি লম্বা তাফসীরের দিকে গেলাম না, ছোট্ট করে এই আয়াতের দিকে একটা কথা বলে দিয়ে আমি মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই আয়াতের অনেক ব্যাখ্যা, তার মধ্যে একটা হলো জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের যে ফল ফ্রুট থাকবে, ওই ফল ফ্রুট ওই জান্নাতি শহীদরা ওই ফল ফ্রুটের সেন্ট তারা উপভোগ করতে থাকে। নাম্বার 2, জান্নাতের ভিতরে সবুজ পাখির
হয় বুকের ভিতরে অথবা ডানার উপরে তাদেরকে বেঁধে রাখা হয়, আর তারা জান্নাতের মধ্যে তারা বিচরণ করে, মানে তারা জান্নাতের ভিতরে বিচরণ করে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফাতহুল কাদিরের তাফসীরের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীর করা হয়েছে। কাজেই যাদের এই বিশ্বাস, মরলে শহীদ হলে তারা মরিনি বরং তারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন ফাঁসির ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, তাদেরকে কোনোদিন গুলি বারুদের ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটু আওয়াজ দেন, সম্ভব হবে? হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আপনাদেরকে কোরআন থেকে দুইটি আয়াত দিলাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব আপনি তো এ কথা বলছেন যে মরিনি জীবিত, তাহলে তো কই কিছু বোঝা যায় না। আপনাদেরকে বলছি 1300 বছর পর, 1300 বছর পর, মানে এক কথাই দুইজন সাহাবীর ব্যাপারে এসেছে ঘটনা। ওনাদের মৃত্যুর 1300 বছর পর ওনাদের কবর ছিল দাজলা নদীর তীরে। বন্যা আসলো, এই বন্যার পানিতে তাদের কবর ভিজে গেল। এই অবস্থায় তিনারা স্বপ্নের মাধ্যমে তদানীন্তন সময়ের বাদশাকে দেখালেন যে আমরা এই কবরের অমুক জায়গাতে আছি, আমাদেরকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কারণ আমাদের সমস্যা হচ্ছে। এই স্বপ্নটা তিনবার দেখানো হলো। তিনবার দেখানোর পর তদানীন্তন সময়ের আলেম ওলামাদের সঙ্গে বাদশা পরামর্শ করে শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কবরটাকে চিহ্নিতকরণ করা যাক। চিহ্নিতকরণ করা হলো। শেষ পর্যন্ত কবর খনন করানোর জন্য ডেট নির্ধারণ হলো একবারে কোরবানির দিনে। তো কোরবানির দিনে অনেক লোকের সমাগম হবে, যার কারণে সেটাকে নেওয়া সম্ভব হলো না, বলেই সেই দিন ডেট নির্ধারণ করা হলো জুলহিজ্জা মাসের 20 তারিখে, অর্থাৎ 20 তারিখে এই কবরকে খনন করা হবে। শেষ পর্যন্ত এই বিষয়টা গোটা এলাকা জুড়ে কারেন্টের গতিতে ভাইরাল হয়ে গেল। মানুষজন ভাবলো যে 1300 বছর পরে আজকে কবর থেকে লাশ তোলা হবে, ওই লাশগুলি কেমন আছে একটু দেখব। মুসলমানরা নাকি বলে যে যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদের লাশ নষ্ট হয় না, পচে না, গলে না, কিছুই হয় না। এবার আমরা একটু সচক্ষে দেখব। মানুষের ভিড় জমে গেল। মোটামুটির ওপরে ইতিহাস প্রমাণ করে 5 থেকে 6 লক্ষ মানুষের সেখানে উপস্থিত হলো। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আরো যত ধর্মের মানুষ ছিল সকলে এসে উপস্থিত হলো। এই অবস্থায় লাশকে যখন কবর থেকে বার করা হবে, এই অবস্থায় কবর থেকে লাশকে বার করার সময় হলো, সুবহানাল্লাহ, কবর থেকে একটা সুগন্ধ বার হলো। ওই সুগন্ধ এমন ভাবে বার হলো প্রত্যেকটা মানুষের মা নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে তাদের সিনার ভিতরে যেন এই সেন্ট প্রবেশ করলো। শেষকালে তারা দেখে অবাক হয়ে গেল যে 1300 বছর পর আজকে এই লাশকে কবর থেকে তোলা হচ্ছে। এরপরেও লাশকে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই দাফন করা হলো, মানুষটা মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গেল। তাদের দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে গিয়ে সেই সময় সাথে সাথে অনেক মানুষ তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যাদের এই বিশ্বাস, মরলে শহীদ, মরে গেলে শহীদ হলে, জান দিলে তারা মরে গেছে, এই বিশ্বাস যারা করে না, বরং তারা জান্নাতের ভিতরে বা কবরে বারজাখী জীবনে যারা জীবিত, এই বিশ্বাস যাদের, তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, ফাঁসির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে তাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? একটু আওয়াজ দেন, সম্ভব হবে? সম্ভব হবে না। আপনাদেরকে দুইটি আয়াত দিলাম এবং একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে ঘটনা শোনালাম। গোটা বিশ্ববাসী এই দৃশ্য দেখেছিল তদানীন্তন সময়ে, যে 1300 বছরের লাশ গলিনি, পচিনি, নষ্ট হয়নি, এমনকি যে কাপড়ে রাখা হয়েছিল, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। চোখটাকে দেখেই মনে হচ্ছে যেন চোখ দিয়ে এই এক্ষুনি পানি দিয়ে মুখটাকে ধুয়ে দেওয়া হলো। এইরকম দৃশ্য তদানীন্তন সময়ের মানুষ দেখে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছিল। আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনাও শোনালাম। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব এটা কি বিশ্বাস করা যায়? কি করে সম্ভব হবে? কি করে সম্ভব হবে? মৃত মানুষ কি করে জীবিত, মৃত মানুষ কি করে খাবে, আর কি করে বা এটা হবে? এটা কি বিশ্বাস করা যায়? আপনাকে বলছি একটু ভালো করে শুনে নেন।
যারা প্লেনে চড়েছেন, যারা প্লেনে চেপেছেন, প্লেন যখন জমিন থেকে কিছু দূর উড়ে যাবে, ওড়ার পূর্বেই প্লেনের যারা যাত্রী থাকবে, প্লেনের যারা রক্ষী থাকবে, ওরা বলে দেয় আপনার মোবাইল বা আপনাদের মোবাইল আপনারা বন্ধ করে দেন, এ কথা বলে। এখন আপনি বন্ধ করেন চাই না করেন, মাটি থেকে জমিন থেকে একটু উপরে যখন উড়ে যাবে, তখন আপনার মোবাইল থেকে টাওয়ারটা একেবারে উড়ে চলে যাবে। যতই আপনি সার্চিং দেন, আর আপনার মোবাইলে কি নেট আসবে, ফোন আসবে? কথা বলুন, আসবে? আসবে না। আপনি যদি মনে করেন আমি ফোন করব, এটা কি সম্ভব হবে? হবে না। কিন্তু যারা জাহাজের পাইলট থাকে, যারা চালক থাকে, ওই জাহাজের যারা পাইলট, তাদের সঙ্গে দেখবেন যেই বন্দরে নামবে, ওই বন্দরের মানে যারা দায়িত্বে থাকেন, ওই দায়িত্বশীলদের সঙ্গে জাহাজের যিনি পাইলট, তেনার সঙ্গে কথা চলছে, তেনার সঙ্গে কথা চলছে। আর আমি কতক্ষণ পরে নামবো,